শেখ হাসিনা 3 দিন আগেও বুঝতে পারেনি যে তার বঙ্গবন্ধুর কন্যা পালিয়ে যেতে হবে, বুঝছিল না। আমার কথা হলো এই, ধর্মের কাঠি বাতাসে নড়ে, আল্লাহর হুকুমের বাইরে 1 মিনিট কেউ জীবিত থাকতে পারে না। মসনদে থাকে তো পরের কথা, 1 মিনিট কেউ জীবিত থাকতে পারে না। এই বিশ্বাসটা যাদের নাই তারা কুকর্ম করতে পারে বেশি, তাদের বুক কাঁপে না তাদের সন্তানের উপরে গুলি চালাতে, ওই চেয়ারটাকে রক্ষা করার জন্য। ঠিক শেখ হাসিনা সেই কাজটি করেছে ভারতের অধীন নির্দেশনায়। এটা কি সত্যি না মিথ্যা বলেন? আমার দেশের উপর দিয়ে গাড়ি চলবে ভারতের, আমার রাস্তা ব্যবহার করবে ভারত, মান নিয়ে গাড়ি যাবে, বললাম কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে কোনো ট্যাক্স দেবেন না। কেমন স্বাধীন রাষ্ট্র, কেমন স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইটা সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের আর্মি থেকে শুরু করে সকল প্রশাসন কোনোভাবেই এই জিনিসটিকে সহজভাবে নেই। তারা অপেক্ষায় ছিল কিভাবে শেখ হাসিনার পতনের একটা ইস্যু তৈরি হয়। এই ইস্যুতে আপনারা আপনাদের সন্তানদেরকে যেভাবে লেখাপড়া করাচ্ছেন, কুলির ছেলেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, বুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, রিক্সাওয়ালার ছেলেও এইসব জায়গায় পড়ে। আমার মাওলানা সাহেবের ছেলেও, চিন্তা করেন, এই যুগে 1 থেকে 2টি সন্তান, সবাই তাদের সন্তানকে সোনার সন্তান হিসেবে গড়ে তুলতে চান। আমরা এই কোঠা কোঠা যে রাজনীতি চলতেছিল, এই কোঠার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল দেশের ছাত্র সমাজ। লেখাপড়া করবে, মেধাবীরা চুপ করে থাকবে, ওরা 35-40 কোঠা নিয়ে যাবে মুক্তিযোদ্ধা, কোঠা নিয়ে যাবে আর্মিদের, কোঠা নিয়ে যাবে পুলিশের, কোঠা নিয়ে যাবে উপজাতীয়দের, কোঠা নিয়ে যাবে মহিলাদের, কোঠা নিয়ে যাবে প্রতিবন্ধীদের। তাহলে থাকে কত বাকি? 100তে বাকি থাকে কত? 50-60 আপনাদের না দেখা অনেক কোঠার মধ্যে চলে যায়। তাহলে আপনারা এত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে 71-এর স্বাধীনতা যুদ্ধকে এই জন্য করেছিলেন যে মেধাবীরা মেধার ভিত্তিতে কোনো প্রতিযোগিতায় যেতে পারবে না, এই জন্য করেছিলেন। সেই জিনিসটি দাবি করেছিল বাংলাদেশের দামাল ছেলেরা, এই দেশের ছাত্র সমাজ। যখনই তারা এই দাবি করেছে, শেখ হাসিনা কি বলেছিল? কি বলেছিল? মুক্তিযোদ্ধার ছেলে পান্ডা মেধা নাই, সব মেধা হয়েছে রাজাকারের বাচ্চা। মানে কত বড় নৃশংস একজন প্রধানমন্ত্রীর মুখে এই উক্তিটি করা। এই উক্তির পর থেকে সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাকের আরো সেই দিন থেকে কাঁপা শুরু হয়েছে। আল্লাহ পাক তারপরে হাজার হাজার মানুষকে মারার পরে আকাশে ঘুরি ওড়ে না, নাড়াই থাকে না, নিচে পড়ে চালায়, যত সুতা টানে অত ছাড়ে। কিন্তু ওই ঘুরি তো মনে নাই নিচে একটা নাড়াই আছে, যে টান দিলে আমার আবার নেমে আসতে হবে। শেখ হাসিনাও এরকম মনে করেছিল, কোনদিন তার মসনদ ছাড়তে হবে না, কারো হাতে আমাকে ঠেকাবার মানুষ নাই। বলছিল না আমাকে শুধু পাওয়ার দেন, পাওয়ার চাইছিল। এই চিন্তা করে আল্লাহর মায়ের দুনিয়ার বঙ্গবন্ধু যেটুকু করেছিল স্বাধীনতা যুদ্ধে, সেইটিকে কলঙ্কিত করেছে কে বলেন তো? খুনি হাসিনা নির্মমভাবে বাংলা থেকে পালিয়ে গিয়েছেন তিনি। কিন্তু আমি এখানে এসেছি এই জন্য, মুসলমান ভাইরা যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব,
দাদা যে কথাটি বলেছেন, অমলরা যে কথাটি বলেছেন, ষড়যন্ত্র করার চেষ্টা করবে। আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার আগেই বলে লক্ষ লক্ষ মানুষ নাকি কচু কাটা হবে তাদের ক্ষমতা গেলে। কই, কোথায় হলো? কোনো কচু কাটা হয়েছে? হিন্দু ভাইরা হয়েছে? আমার কথা হলো, এই রকম প্রক্রিয়া যদি কেউ করতে চায়, মন্দিরের মূর্তির ঘাড় নিজেরা ভেঙে বিএনপির উপর চাপাতে চায়, তাহলে আমাদের করণীয় কি?